চোখের সামনে তাকায় দেখছি কত আম্মা জানের লাশ চলে যায়, বাচ্চাগুলো কাপড় ধরে টানে আর আম্মু আম্মু বলে কান্না করে। আম্মু বলে কাপড় টানে আর আম্মু তুমি আমারে রেখে কই যাও? এরে আল্লাহর বান্দা, এত জানাজা পড়লি, কবরে এত লাশ রাখলি, নিজের কি লাশের খবর লইলি না রে বাবা? অনেক মানুষের জানাজা পড়লি রে মুমিন, নিজের জানাজার একবারও চিন্তা করো নাই, একবারও কি ভাবো নাই মসজিদের জানাজার খাটিয়া কখন ঘরের দরজায় এসে দাঁড়ায় যাবে? ইমাম সাহেব এসে বলবে জানাজার কাতার সোজা করে নাও, জানাজা হয়ে যাবে। কেউ যাবে মাটি খনন করার জন্য, কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে ঘরের কিনারায় বড়ই পাতা দিয়া গরম পানি করে গোসল দেওয়ানোর জন্য। এরে বাবা, আজকে আমারে কত মানুষ সম্মানের চেয়ারে বসায় দিল, আমাকে আজকে মাওলানা বলে, মুফতি সাহেব বলে, আমাকে মুহাদ্দিস বলে, খতিব সাহেব বলে, আমাকে প্রিন্সিপাল বলে, আমাকে চেয়ারম্যান মেম্বার বলে, কত সম্মান। কিন্তু চোখ দুইটা বন্ধ করে একটু ভেবে দেখো রে ভাই, সাদা কাপড়ের প্যাকেটের মধ্যে যেদিন তুমি ঢুকবা সেদিন কিন্তু ভেদাভেদ থাকবে না, কে ইমাম, কে মুক্তাদি, কে শিক্ষক, কে ছাত্র, কে সন্তান, কে বাবা, কে মুফতি, কে মুহাদ্দিস, কে চেয়ারম্যান, কে এমপি, কে মন্ত্রী, কে কোটিপতি, কে গরিব, কোনো ভেদাভেদ থাকবে না। এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিনা, তওবা করে আবার তওবা ভাঙ্গিনা, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আযান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, সেই নবীর জন্যে কি মায়া লাগে না, হায়রে মানুষ মসজিদে কেন আসো না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না। মদিনার নবী বলেন বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা কখনো নামাজ ছাড়ে না রে বাবা। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবে রে নবীর আশিক, একবারও কি মরণের চিন্তা তোমার অন্তরে আসে না রে ভাই? এই করোনা মহামারীতে চোখ দুইটা বন্ধ করে দেখো, আমার বয়সের কত যুবক কবরে চলে গেল, আমার বয়সের থেকে কম বয়সের কত বান্দা কবরে চলে গেল।
আমার বাবার বয়সী কত মানুষ চলে গেল, আমার দাদার বয়সী কত মানুষ কবরে চলে গেল। চোখের সামনে তাকায় দেখছি কত আম্মা জানের লাশ চলে যায়, বাচ্চাগুলো কাপড় ধরে টানে আর আম্মু আম্মু বলে কান্না করে। আম্মু বলে কাপড় টানে আর আম্মু তুমি আমারে রেখে কই যাও? এরে আল্লাহর বান্দা, এত জানাজা পড়লি, কবরে এত লাশ রাখলি, নিজের কি লাশের খবর লইলি না রে বাবা? অনেক মানুষের জানাজা পড়লি রে মুমিন, নিজের জানাজার একবারও চিন্তা করো নাই, একবারও কি ভাবো নাই মসজিদের জানাজার খাটিয়া কখন ঘরের দরজায় এসে দাঁড়ায় যাবে? ইমাম সাহেব এসে বলবে জানাজার কাতার সোজা করে নাও, জানাজা হয়ে যাবে। কেউ যাবে মাটি খনন করার জন্য, কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে ঘরের কিনারায় বড়ই পাতা দিয়া গরম পানি করে গোসল দেওয়ানোর জন্য। এরে বাবা, আজকে আমারে কত মানুষ সম্মানের চেয়ারে বসায় দিল, আমাকে আজকে মাওলানা বলে, মুফতি সাহেব বলে, আমাকে মুহাদ্দিস বলে, খতিব সাহেব বলে, আমাকে প্রিন্সিপাল বলে, আমাকে চেয়ারম্যান মেম্বার বলে, কত সম্মান। কিন্তু চোখ দুইটা বন্ধ করে একটু ভেবে দেখো রে ভাই, সাদা কাপড়ের প্যাকেটের মধ্যে যেদিন তুমি ঢুকবা সেদিন কিন্তু ভেদাভেদ থাকবে না, কে ইমাম, কে মুক্তাদি, কে শিক্ষক, কে ছাত্র, কে সন্তান, কে বাবা, কে মুফতি, কে মুহাদ্দিস, কে চেয়ারম্যান, কে এমপি, কে মন্ত্রী, কে কোটিপতি, কে গরিব, কোনো ভেদাভেদ থাকবে না। জানাজার নামাজটা পড়াইয়া খাটিয়া কাঁধের মধ্যে নিয়ে কবরের মধ্যে দাফন করে মাটি পাড়াইয়া পাড়াইয়া দিয়া যখন সবাই বিদায় হয়ে যাবে, তিনটা প্রশ্ন করার জন্য দুইজন ফেরেশতা আপনাদের আমার কবরে চলে আসবে। এক নাম্বার রবের পরিচয় দাও, দুই নাম্বার প্রশ্ন ধর্মের পরিচয় দাও, তিন নাম্বার প্রশ্ন তুমি রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। জিজ্ঞাসা করা হবে না তুমি ধনী না গরিব, তুমি শিক্ষিত না অশিক্ষিত, তুমি ইমাম না মুক্তাদি, তুমি শিক্ষক না ছাত্র, তুমি পীর সাহেব না মুরিদ, তুমি এমপি না মন্ত্রী, মুহাদ্দিস না মুফতি সাহেব। কোন প্রশ্ন করা হবে না, প্রশ্ন হবে মাত্র তিনটা সবার জন্য। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই সময় কঠিন অবস্থায় জবাব তারাই দিতে পারবে যারা দুনিয়াতে রবের গোলামি করে গেল। তারাই জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। আমি আমার আল্লাহকে রাজ্জাক হিসেবে মেনেছি, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি নাই, কারো ইবাদত করি নাই, কারো জিকির করি নাই। আমি আমার রবের গোলামি করেছি, রবের কাছে চেয়েছি, আমি মাওলা ছাড়া কিছুই বুঝি না। আমার আল্লাহর গুণগান যেখানে শুনতাম সেখানে যাইতাম। আমার আল্লাহ আমার হায়াতের মালিক, আমার রব আমার রিজিকের মালিক, আমার রব আমার সম্মানের মালিক, আমার রব আমার নাজাত দেওয়ার মালিক। বলবে ধর্মের জবাব দাও, যারা দুনিয়াতে ইসলাম মেনে গেল তারা জবাব দিয়ে বলবে দ্বীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। আমি ইসলামী আইন ছাড়া মানি নাই, আমি ইসলামী পোশাক ছাড়া কোনো পোশাক পরি নাই। আমার পরিবার, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ইসলামী লাইনে চলেছে, আল্লাহ এবং তার রসুলের তরিকার বাইরে চলি নাই। মায়ার নবীরে দেখায় বলবে রে আসে চিনো নিয়েই বান্দাটারে। নবীরা আসে দুনিয়াতে যারা সুন্নতের মালা গলায় লাগাইছে তারা দেখা মাত্র বলবে নি তো আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন। যেই নবীরে না দেখিয়া দুনিয়াতে নবীর সুন্নাত মানতে গিয়ে কত মানুষের গালি শুনছে, কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিছে, দাড়িওয়ালা বলে বাজে কথা বলেছে। কোরআন পড়েছি, মাদ্রাসায় পড়েছি, কত বাজে কথা বলেছে। মসজিদে ইমামতি করেছি, কত বাজে কথা শুনছি, তারপর নামাজ সারি নেয়, টুপি সারি নেয়, দাড়ি সারি নেয়। ওই মায়ার নবীকে আমি কেমন করে চিনবো না? নি তো সে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ বলবেন ফেরেশতা আমার বান্দারে আর জিজ্ঞাসাবাদ করিও না, তাড়াতাড়ি কবরের মধ্যে বেহেশতের বিছানাটা বিছায়া দাও। আর আমার বান্দা এমন ভাবে ঘুম দাও কিয়ামত পর্যন্ত আরামে ঘুমায়।
ভাবে ইসরাফিলের সিংহায় ফুৎকারের আগে কেউ যেন তার ঘুমে ডিস্টার্ব না করে। ওরে আল্লাহর বান্দা, ওই কবরের মধ্যে আবার যদি গুনাহ নিয়ে যাও, রবের গোলামি করিয়া যদি না যাও, ইসলামের আমল যদি না করো, নবীর সুন্নতের পরিচয় নিয়ে যদি কবরে না যাও, ফেরেশতাদের প্রশ্নের জবাব তো দিতে পারবা না। একটাই জবাব দিবে গুনাহগারের, আল্লাহ আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ তখন রাগান্বিত হইয়া বলবেন, ফেরেশতা এই নাফরমানের আর কোনো জিজ্ঞাসাবাদ করিস না, দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া বাতাস, আমার দেওয়া ফসল, আমার দেয়া সূর্যের আলো, সব নিয়ামত ভোগ করার পরে আমি আল্লাহর বান্দা হিসাবে আমার ইবাদত করে না, আলেম ওলামার কথা মতো চলে নেয়, নামাজ পড়ে না, যারা নামাজ পড়তো তাদেরকেও দেখতে পারতো না, নিজেও টুপি পরতো না, যারা টুপি পরতো তাদেরও দেখতে পারতো না, নিজে দাড়ি রাখতো না, যারা দাড়িওয়ালা তাদেরকেও দেখতে পারতো না। এখন আর সময় দেওয়া হবে না, দেরি না করে কবরে জাহান্নামের বিছানা দাও। আল্লাহ অর্ডার করবে, রে ফেরেশতা, কবরের সাথে জাহান্নামের একটা রাস্তা বানায় দাও। কবরের ভেতরে জাহান্নামের আগুন এমন ভাবে প্রজ্বলিত হয়ে যাবে, একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবর এসে ভরে যাবে। আল্লাহ পাক গোসা হয়ে বলবেন, রে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। মাটির চাপে ফাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। রে আশিক, আজকে সূর্যের গরম সহ্য করতে পারো না, একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না, কবরের আযাব আবার মাটির চাপ কেমন করে সহ্য করতে পারবা রে বাবা? মরণের আগে এখনো সময় আছে, চোখের পানি ছেড়ে তওবা করে নাও। এই ময়দানে আমার তোমার মতো গুনাহগার কেউ নাই। এরে আল্লাহর বান্দা, আমার নবীজির কোনো গুনাহ নাই, তারপরও সারা রাত ইবাদত করে না, চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহর নবীর হাতে গড়া 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পাইলে, আবু বকর, ওমর, ওসমান, আলী সারা জিন্দেগি কান্নার উপরে ছিলেন, আর আল্লাহকে বলতেন, হে আল্লাহ, জান্নাতের সুসংবাদ পাইও তো আমার ঘুম নাই, কবরে আমি একা একা কেমন করে থাকবো? এরে যুবক, আল্লাহর বান্দা, তওবা করে নাও। তোমার আমার মতো কত যুবক তাকায় দেখো, স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। তোমার আমার মতো কত যুবক তাকায় দেখো, ডাক্তারি করে, প্রফেসরগিরি করে, শিক্ষকতা করে, নামাজ বাদ দেয়। লক্ষ লক্ষ আউলিয়া কেরাম মিথ্যা কথা বলতে পারেন না, জীবনটা বিলাইয়া দিয়া ইবাদত করেছেন, নামাজ পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, পর্দা করেছেন, হালাল খেয়েছেন, ফাঁসির মঞ্চে গিয়া আমার মাওলার কথা ভুলেন নাই। ওই আগুনের মধ্যে জ্বালায় দিছে, তারপরও কালেমার আওয়াজ বন্ধ করেন নাই। বেলালের মক্কার অলিতে গলিতে গরম বালুর ভিতরে টানতো, এরপর বেলালের জবানে আওয়াজ, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক। বেলালকে এমন ভাবে গরম বালুর মধ্যে টানা হেঁচড়া করত, বালুর গরমে বেলালের চামড়া পুড়িয়া গোশতগুলো খসে খসে যাইত। বেলাল কান্না করে বলতো, দয়ার মালিক, দুনিয়াতে কষ্ট দেয়, সহ্য করা সম্ভব, জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব হবে না। এরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরাম গলায় ছুরি লাগাইয়া আমার আল্লাহকে ভুলেন নাই। ওই তেল গরম করিয়া তার মধ্যে যখন ঝালায় দেয়, তখনও তাদের জবানে আমার আল্লাহর জিকিরের আওয়াজ। এত কষ্ট করিয়াও তারা আল্লাহকে ভুলেন নাই, নামাজ ছাড়েন নাই রে বাবা। অথচ তোমার নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার। ওরে বাবা, গুনাহ নিয়ে কবরে যাইও না, কবরের মাটির চাপ সহ্য করতে পারবা না, জাহান্নামের গরম সহ্য করতে পারবা না রে গোলাম।
আল্লাহর কাছে মনটাকে নরম করে তওবা করো আর বলো, হে আল্লাহ, আমার দিলের খবর আমার মা বাবা কেউ জানে না, তো আপনি জানেন। আমি জীবনে কত অন্যায় করলাম, আমার হাত গুনার কারণে নাপাক, আমার চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আজ আমি আপনার দরবারে তওবা করতেছি, আপনার কাছে হেদায়েতের সাহায্য চাই। আয় আল্লাহ, আপনি আমাকে হেদায়েত দান করেন। আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, নবীর সুন্নতের বাহিরে চলবো না, উলামায়ে কেরামের বিরোধিতা করবো না, উলামায়ে কেরামের পক্ষ নিয়ে তাদের নবীর সুন্নতের আমল করব। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করব না, পর্দা করব, সন্তানগুলোকে নবীর আদর্শওয়ালা বানাবো। তওবা করার জন্য যদি দিলটা নিয়াত হয়, আমার আল্লাহ তো অন্তর্যামী, দিলের দিকে তাকায় আছেন। সকলেই মনটা নিচু করিয়া আল্লাহর কাছে মনে মনে বলো, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন, আমাদের তওবার উপরে মেহেরবানি করে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন এই ঠান্ডার ভিতরে আপনার বান্দাগুলো কেন এখানে হাজির হয়েছে। হে আল্লাহ, সকলের দিলের খবরটা আপনি ভালো করিয়া জানেন। উলামায়ে কেরামরা কেন আসছেন, মুরব্বীরা কেন আসছেন, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত শ্রমিকেরা, কত যুবকেরা, কত ছাত্র ভাইয়েরা, কত মা বোনেরা, পর্দারা। আয় আল্লাহ, আমি জানি না, তবে বলতে পারি হয়তো সবাই জাহান্নাম থেকে মুক্তি চায়। আয় আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করিয়া জীবনটারে নাপাক করে ফেলেছি। আজকে মনে হয় যেন আমার মতো খারাপ আর কেউ নাই। গুনাহের কারণে আমার জবানটা নাপাক, আমার চোখ দুইটা নাপাক, আমার হাত নাপাক, আমার অন্তর নাপাক, আমার পা নাপাক। আয় আল্লাহ, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। এলাকার মানুষ যদি আমার গুনার খবর জানতেন, এই সম্মানের চেয়ারে বসতে সুযোগ দিতেন না। আপনি গুনার খবর জানার পরও রাগ করিয়া আমারে তাড়াইয়া দেন নাই, রাগ করে পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। গুনাহের কারণে রাগ করে আল্লাহ পানিও বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই। আমরা এই মহামারীতে ভরি আপনার কাছে ফিরিয়ে আসছি, আর কারো কাছে যাই নাই। সন্তান যদি চোখের পানি ছাড়িয়া মা বাবার কাছে দাঁড়ায়, মা বাবায় কোলে না নিয়ে পারে না। ওস্তাদের সামনে যদি ছাত্র অন্যায় করে চোখের পানি ছাড়িয়া দেয়, ওস্তাদের মায়া না হয়ে পারে না। আয় আল্লাহ, মা বাবার থেকে কি আপনার মায়া কম? ওস্তাদের মায়ার থেকে কি আপনার মায়া কম? আপনার তো ছেলে নাই, মেয়ে নাই, আমরাই তো আপনার আদরের গোলাম। ও আল্লাহ, আমরা যদি এইভাবে কারো দরজায় গিয়া কান্না করতাম, কারো দয়া না হইয়া পারত না রে আল্লাহ। আমরা দুনিয়ার কোন এমপি সাহেবের কাছে দাঁড়াই নাই, দুনিয়ার কোন মন্ত্রীর দরওয়াজায় গিয়া দাঁড়াই নাই, আমরা দুনিয়ার কোন মুফতি সাহেবের দরওয়াজায় গিয়া দাঁড়াই নাই। আমরা আপনার দরজায় দাঁড়ায় গেছি। আপনারে আমরা কোনোদিন দেখিও নাই, না দেখি আমরা আপনার পাগল হয়ে গেছি। আপনি
আপনাকে না দেখিয়া পাগলের মতো নামাজে ছুটিয়া মসজিদে দৌড়াই, আপনারে না দেখিয়া কোরআনের মোহাব্বতে ওয়াজের প্যান্ডেলে দৌড়াই, আপনারে না দেখিয়া ওলামায়ে কেরামের পেছনে দৌড়াই। ও আল্লাহ, আমরা তো আপনার আদরের নবীর উম্মত, ওই নবীর দিকে কি একটু